নমস্কার বন্ধুরা, জয়ের বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগত। প্রেগনেন্সি কনসিভ হওয়ার পর কিন্তু মায়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের কারণে কিন্তু মায়ের শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ এবং শরীরের পরিবর্তন হয়ে থাকে। তার ভিতরে কিছু লক্ষণ স্বাভাবিক এবং কিছু লক্ষণ কিন্তু মিসক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রেগনেন্সিতে কনসিভ হওয়ার পর কিন্তু মায়েদের মনের ভিতরে ভয় এবং আনন্দ দুটোই কিন্তু থাকে। তবে প্রথম 5 মাসে কিন্তু মিসক্রিয়েটের ভয়টা থাকে। গবেষণায় বলেছেন যে শতকরা 15 থেকে 20% মেয়েদের মিসক্রিয়েট হয়ে যায়। তো সেই সাথে প্রেগনেন্সির 80% মিসক্রিয়েট হয়। তো প্রেগনেন্সিতে প্রথম 3 মাসে অর্থাৎ 0 থেকে 12 সপ্তাহে কিছু ক্ষেত্রে যদি লক্ষণ দেখার সময় মতো ডক্টরের পরামর্শ নেওয়া হয়, তবে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করা হয়, তবে কিন্তু মিসক্রিয়েট প্রতিরোধ করার সম্ভাবনা থাকে। তো আজকে ভিডিওতে আমি প্রেগনেন্সির প্রথম 3 মাসে যে 5টি বিপজ্জনক চিহ্ন সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রথমে যেটা বলবো, ব্লিডিং। প্রেগনেন্সিতে কনসিভ হওয়ার পর মায়ের শরীরের HCG হরমোন বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে যায়। তবে প্রেগনেন্সি কনসিভ হওয়ার পর যদি ব্লিডিং বা পিরিয়ড হয়, তবে বুঝতে হবে যে গর্ভপাতের পূর্ব লক্ষণ। কারণ প্রেগনেন্সি অবস্থাতে কখনো ব্লিডিং হয় না। ব্লিডিং মানে হচ্ছে শিশুর কোনো না কোনো সমস্যা হচ্ছে, তখন দেরি না করে কিন্তু অবশ্যই গাইনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। 2 নম্বরে যেটা বলবো, পেটে ব্যথা এবং পিঠে ব্যথা। প্রেগনেন্সিতে হালকা পেটে ব্যথা এবং পিঠে ব্যথা এইগুলো কিছু স্বাভাবিক। প্রেগনেন্সিতে এই ব্যথা নিজে থেকেই কিন্তু ঠিক হয়ে যায়। তবে প্রেগনেন্সি যদি পেটের নিচের দিকে এবং পিঠের দিকে সবসময় ব্যথা করে তাহলে থাকে, তো অথবা ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে, তো তাহলে হতে পারে এটা একটা বিপদের লক্ষণ। তখন কিন্তু দেরি না করে গাইনো ডক্টরের পরামর্শ নিতে হবে। তারপর 3 নম্বরে যেটা বলবো, জ্বর। প্রেগনেন্সিতে মায়ের শরীরে তাপমাত্রা 50 ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়ে পারে, তো এটা কিন্তু স্বাভাবিক। তবে যদি হঠাৎ করে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শরীরের কাঁপুনি দিয়ে জ্বর আসে, হঠাৎ করে যদি, তবে এটা কিন্তু ভয়ের কারণ। শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে, তবে এটা কিন্তু ভয়ের কারণ। এতে কিন্তু গাইনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। 4 নম্বর যেটা বলবো, প্রস্রাব। প্রেগনেন্সিতে প্রস্রাব ঘন ঘন চাপ পাওয়া, তবে এটা কিন্তু স্বাভাবিক। তবে প্রস্রাবে যদি জ্বালা পড়ার সাথে জ্বর এবং পেট ব্যথা থাকে, তাহলে বুঝতে হবে যে প্রস্রাবে ইনফেকশন হয়েছে, যার কারণে গর্ভশিশুর সমস্যা হতে পারে। প্রেগনেন্সি মায়ের শরীরে ইনফেকশন হলে কিন্তু বাচ্চার স্বাভাবিক বৃদ্ধিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো যদি লক্ষণ দেখা যায়, তবে ডক্টরের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে হবে। 5 নম্বর যেটা বলবো, প্রেগনেন্সিতে মর্নিং সিঙ্গেল কিন্তু শরীর দুর্বলতা, বমি বমি ভাব, তা বমি হওয়া বা স্তন ব্যথা হওয়া ইত্যাদি, এগুলো কিন্তু গর্ভধারণের লক্ষণ। স্বাভাবিকভাবে কিন্তু প্রেগনেন্সির 3 মাস পরে কিন্তু এই লক্ষণগুলো কমে যায়। তবে প্রেগনেন্সি কনসিভ হওয়ার পর যদি, অর্থাৎ 2 মাসে আগেই যদি হঠাৎ দেখা যায় যে এইসব লক্ষণ কমে গেছে, তাহলে এটি হতে পারে মিসক্রিয়েট অর্থাৎ গর্ভের ভ্রূণটি আর বড় হচ্ছে না। এই ক্ষেত্রে কোনো পেট ব্যথা বা ব্লিডিং বা আরও অন্য কোনো লক্ষণগুলো নাও থাকতে পারে, শুধু প্রেগনেন্সি লক্ষণগুলো কমে যাবে। কিন্তু এটা কিন্তু ভয়ের কারণ। অর্থাৎ প্রেগনেন্সি কনসিভ হওয়ার পর যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে গাইনো ডক্টরের পরামর্শ নিতে হবে। আর একটা কথা বলছি, প্রেগনেন্সি বমি একদম স্বাভাবিক। দিনে যদি 2-3 বার বমি করে, তো এটা কিন্তু স্বাভাবিক। তবে যদি এমন হয় বারবার বমি হচ্ছে বা বমির জন্য কিছু খেতে পারছে না, তবে এটা কিন্তু ভয়ের কারণ। তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ অতিরিক্ত বমিতে কিন্তু তলপেটে চাপা পড়ে, তাতেও কিন্তু মিসক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি তোমাদের তো এই লক্ষণগুলো যদি দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আমি আমার প্রেগনেন্সি জার্নিংয়ের থেকে যেগুলো ফেস করেছি বা যেগুলো শিখেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা বলছি, আমার এই ভিডিও রেকর্ডিংটা কিন্তু ঠিকমতো হয়নি, তো যার জন্য কিন্তু আমি
আরেকটা কথা বলছি, আমার এই ভিডিওর কথাগুলো কিন্তু ঠিকঠাক মতো হয়নি, তার জন্য কিন্তু আমি আবার এক্সট্রা ভয়েস দিয়ে রেকর্ড করছি। তো আমার কথাগুলো একটু উল্টাপুল্টাও আসতে পারে, তো তার জন্য তোমাদের কাছে আমি খুবই দুঃখিত। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সুস্থ থেকো, ভালো থেকো, সোনামণিকে ভালো রেখো। সবাইকে ধন্যবাদ।